আসসালামু আলাইকুম বন্ধুরা। নিজের নিঃশ্বাসকে কতটুকু বিশ্বাস করেন? আমাদের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের নিঃশ্বাসটুকু শেষ হয়ে যাবে। নিঃশ্বাস শেষ হয়ে যাওয়া মানে পরপারে চলে যাওয়া। কিসের এত হিংসা, কিসের এত অহংকার আমাদের? কেন আমরা মানুষের মনে কষ্ট দেই? টাকার জন্য লড়াই করি, জায়গার জন্য লড়াই করি, শুধু লড়াই করে যাচ্ছি। অনাচার, বেবিচার, অনেক কিছু আমরা শুধু করেই যাচ্ছি। কেউ আমরা থেমে নেই। আমাদের নিঃশ্বাস যখন শেষ হয়ে যাবে, সব কুকর্মগুলো সাথেই চলে যাবে। কেউ আমরা থামতে চাই না, শুধু খারাপের দিকেই ধাবিত হই। আমরা বুঝতে চাই না এই পৃথিবী থেকে একদিন আমরা বিদায় নিব। আপনাকে যদি 5 জন ভালো বলে, আল্লাহ রাব্বুল আলামিন ভালো বলবে। আপনাকে যদি 5 জন খারাপ বলে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খারাপ বলবে। তাহলে আমরা কেন খারাপের দিকে যাব? আমরা ভালো কাজগুলোই বেছে বেছে করি। যখন মরে যাব আমরা, আত্মীয় স্বজন 2-1 দিন কাঁদবে। এখন আর সে কান্নাটুকু কেউ কান্নাকাটি করে না। কিছুক্ষণ আগে আমার ছোট ভাইয়ের দোস্তের বাবা মারা গেছে, সোহাগের আব্বা। কাকা ভালো লোক ছিল, অনেক ভালো লোক ছিল। পরশুদিনে আমি দেখেছি কাকা বসে আছে কুমারট্যাকে। আমি কাকাকে দেখে বললাম, কাকা ভালো আছেন? আপনার শরীরটা ভালো? বলে, হ্যাঁ মা, ভালো আছি, আমার শরীরটা ভালো আছে। আজকে কিছুক্ষণ আগে শুনি কাকা পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এই যে আমাদের আসা যাওয়ার পথে আমরা শুধু স্মৃতি হয়ে রয়ে যাই। কারো ভালো স্মৃতি, কারো খারাপ স্মৃতি। যখন ভালো স্মৃতিগুলো মানুষের মনে থাকবে, তখন আপনার জান্নাতে পরিণত হবে আপনার জীবনটা। আর খারাপ স্মৃতিগুলো মানুষের জীবনে শুধু আপনাকে খারাপই বলবে। তখন ওপারে গিয়েও আপনি শান্তি পাবেন না। কাকার সাথে একদিন দেখা, মানে কাকাকে প্রতিদিন বলতে হবে, কেমন আছো কাকা, ভালো আছো? আমিও ঠিক বাবার মতো মনে করতাম, কাকা ভালো আছো তুমি? শরীরটা ভালো? খেয়েছো তুমি? মানে যাওয়া আসার পথে তাদের বাড়ি। কাকা বেশিরভাগে কুমারট্যাকে দোকানে থাকতেন। একদিন আমি কাকাকে বলতে ভুলে গিয়েছিলাম, কাকা ভালো আছো তুমি? আমাকে পিছন থেকে ডেকে বলল, এদিকে আয়, সামনে আয়। আমি আবার পিছনে ব্যাক করে কাকার সামনে গেলাম। কাকা বলল, জমিদার হয়ে গেছো তুমি? আমাকে দেখোনি? আমি বলছি, কাকা আসলে তোমাকে খেয়াল করিনি আমি। তাহলে তোমার মেয়েটিকে কখনো তুমি দেখেছো তোমাকে সালাম না দিয়ে চলে যেতে, তোমার কৌশলাদি জিজ্ঞাসা না করে? না মা, ঠিক আছে ঠিক আছে। আমাকে প্রশ্ন করলো, মা তোর মনটা মনে হয় আজকে ভালো নেই, এই কারণে তুমি হয়তো বা দেখতে পারোনি। আসলে সেদিন আমি একটু অন্যমনস্ক ছিলাম। কাকার স্মৃতিগুলো মনে থাকবে, মনে পড়বে। আমার বাবা মারা যাওয়ার আগেই কাকার একটা বড় অসুখ হয়েছিল,
সবাই বলেছিল সে বাঁচবে না, মারা যাবে। সে 3 বছর বেঁচে রইল। আমার বাবা 3 বছর আগে মারা গেছে। এর আগে আমি যখন কলেজে পড়ি তখন ডাক্তার বলল তার 2টি কিডনি নষ্ট হয়ে গেছে, যা আছে বাড়িতে গিয়ে ভালো মন্দ খাওয়ান। সবাই কান্নাকাটির ঢল পড়ে গেল। কোরআন আয়াত, কোরআন শরীফ পাঠ করা, হুজুরদের খাওয়ানো। তখন আমি কলেজে পড়ি। সেই কাকার হায়াত আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করতে করতে 2025 সাল। আসলে আল্লাহ রাব্বুল আলামিন যাকে যতটুকু হায়াত দিয়েছেন ততটুকুই সে পাবেন। নিঃশ্বাস এক বিন্দু থাকা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া থেকে কাউকে নেবে না। তাই আসুন আমরা সবাই ভালো কাজগুলো করি আর খারাপ কাজগুলো আমরা বর্জন করি। যদি কারো মনে দুঃখ কষ্ট দিয়ে থাকেন তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিন। আমি যদি কাউকে দুঃখ দিয়ে থাকি আমাকেও ক্ষমা করে দিবেন আপনারা। যে কাকা মারা গেছে, সোহাগের আব্বা, তার জন্য সবাই দোয়া করবেন তিনি যেন জান্নাতবাসী হন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুদা হাফেজ।